হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বেলা হচ্ছে দুপুর 1:30 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। 2-3 দিন হয়ে গেছে আমি তোমাদের সামনে কোনো ভিডিও শেয়ার করিনি। আসলে সেদিনকে বাবার হচ্ছে বাৎসরিক ছিল, তোমাদেরকে আগের দিন বলেছিলাম, কিন্তু আমি আর সেদিনকে ভিডিও করতে পারিনি। তারপরে 2 দিন ধরে একটু শরীরটাও ঠিক ছিল না, যার কারণে আর ভিডিও করা হয়নি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ভালো লাগলে পাশে থাকবে, পুরো ব্লগটা দেখবে। আর আর কি, তো সারাদিন সঙ্গে থাকো। সকালবেলা থেকে অনেকগুলো কাজ হয়ে গেছে, গরম পড়েছে আজকে আবার একটু হালকা। তো এখন হচ্ছে ঘরদোরগুলো একটুখানি গোছগাছ করব, করে তারপরে স্নান টান করে, পুজো আছে, খাওয়া আছে, অনেক কিছু কাজ আছে। তো যাই হোক, এখন থেকে হচ্ছে সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এখন দুনিয়ার কাজ পড়ে আছে, সেগুলো আগে সেরে নিই। আজকে সকালবেলা একটুখানি বাজারে গিয়েছিলাম, এই একটা তাল কিনে নিয়ে এসেছি। একটা ছোট সাইজের একটা তাল নিলাম। মেয়েটা একটু তালের বড়া খেতে ভালোবাসে, দেখি করে দেব। তা এখনো বিছানাগুলো গোছানো হয়নি সকাল থেকে, এটা ওটা কাজ করে তারপরে বেরিয়েছিলাম, দেরি হয়ে গেছে। গাছগুলোতে একটুখানি জল দিতে হবে, নেতিয়ে গেছে কালকের দিন, তার আগে 2 দিন জল দিইনি, তাতেই এরকম অবস্থা। আসলে রেগুলার জল দিলেও গাছের দেখি গোড়ার পাতাগুলো পচে যায়, ওই জন্য ভাবি রোজ দেবো না। আবার 1-2 দিন পর না দিলেই দেখি বিশেষ করে এই বোগেনভ্যালির পাতাগুলো একদম শুকিয়ে হয়ে যায়। ভাবছি ডালগুলো কেটে দেবো, কারণ ফুল হচ্ছে না, শুধু বড় বড় ডাল এদিক ওদিক ঘরের মধ্যে চলে আসছে। তাকে বিছানাটাকে পরিষ্কার করে নিই। এখানে কিছু জামা প্যান্ট জমানো রয়েছে, কালকে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, সেই জামা প্যান্টগুলো গোছানো হয়নি। এই যে মেয়ে একটা টপ কিনে নিয়ে এসছে কালকে, এখানেই ফেলে রেখেছে। এটা একটুখানি উলের তৈরি আমার যতদূর মনে হয়। তো এখন বলছে গরম লাগছে মা, পছন্দ হচ্ছে কিনে নিয়ে এসছি, থাক কালী পুজোর সময় পরিস। এই শুধু এই দুটোই, এটাই আনেনি। এই যে তার সঙ্গে নিয়ে এসেছে আমার জন্য এই প্যান্ট দুটো। আগের দিনকে আমি বলছিলাম যে তো আমাকে হচ্ছে দুটো প্যান্ট এনে দিস। তো ও আগে বাজার কলকাতা থেকে নিয়ে এসেছিলো, বেশ প্যান্টটা বেশ ভালো। তো দুটোই হালকা রঙের মধ্যে নিয়ে এসছে, এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে একটুখানি দই দই টাইপের কালারটা। তো এইটা হচ্ছে পালাজো। এই প্যান্টটা বেশ দেখতে সুন্দর, কুচকে গেছে, দলা পাকিয়ে রেখেছিল তো। তো এই যে পায়ের কাজটা এরকম কাজ করা, ভালো দেখতে প্যান্টটা। আর এটা হচ্ছে সিগারেট প্যান্ট। তাই এই প্যান্টটা যেন ঝুলে, যেন আমার মনে হচ্ছে যে একটু ছোট ছোট লাগছে, এখন পরে দেখিনি, পরে দেখতে হবে। কুচকে কি অবস্থা করেছে, ওই হাতে করে বার করে দেখিয়েছে, আমি তখন আটা মাখছিলাম বলে, দিয়ে ওই প্যান্টটা একেবারে কুচকে গেছে। তো পরে দেখতে হবে কেমন হয়। এই সিগারেট প্যান্টগুলো পরলে বেশ দেখতে ভালো লাগে, ওই জন্য বলেছিলাম। তা সেদিন গিয়েছিল, কালকে নিয়ে এসছে। তো প্যান্টগুলো ভাবলাম সুন্দর করে ভাঁজ করে আলমারিতে তুলে দিই, একেবারে কুচকে গেছে। আসলে দলা পাকিয়ে রেখে দিয়েছিল তো, কোনো জিনিসই গুছিয়ে রাখতে শেখেনি, সবই আমাকে গুছিয়ে রাখতে হয়। তো একটুখানি ভালোভাবে টান টান করে ভাঁজ করে রাখি, তাহলে আবার ঠিক হয়ে যাবে। প্যান্টটা পালাজোটা ভালো হয়েছে, কিন্তু সিগারেট প্যান্টটা দেখি আমার ঠিকঠাক হয় কিনা। আমার আবার একটু ঝুলে ছোট হলে মানে পরতে একটু লজ্জা লাগে, পা বেরিয়ে থাকলে। এইগুলো যদিও একটুখানি সাইড কাটা থাকে, পেছনের নিচের দিকটা একটু উঁচু হয়েই থাকে, তাও একবার পরে দেখতে হবে। অনেক দামও নিয়েছে প্যান্টটা, তাই আমি বললাম একসঙ্গে দুটো আনতে গেলি কেন, একটাই আনতিস। তো যাই হোক, ভাঁজ করে রেখে দিয়ে বিছানাটাকে টান টান করে নিয়ে এবার একটুখানি ঝেঁটিয়ে নিই। এই চাদরটা সেদিনকে পেতেছিলাম বাবার কাজের দিন, আর তোলা হয়নি। তো ভাবছি কালকে দেখি তুলে দেবো, কেননা এই ভালো চাদরটা না হলে পাতা থাকলে না নষ্ট হয়ে যাবে। আর আমাদের যেহেতু রেগুলার ওই রাতের বেলা আবার তুলে নতুন করে চাদর পাতি না, ওই জন্য আরও বেশি অসুবিধা হয়ে যায়। তারপর একটু গাছে জল দিয়ে নিলাম। গাছগুলোকে আমাকে একটুখানি ছাঁটাই করতেই হবে, একদম চারিদিকে ডালপালা বেরিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে ওর। একটু গোড়াগুলো খুঁড়ে পরিষ্কার করারও দরকার, সময় পাচ্ছি না। সময়ের থেকেও বড় কথা, সেই দিন সেই জানলায় সাপ দেখেছিলাম, তারপর থেকে না এইদিকে আমার হাত দিতেই ভয় লাগছে। তাও একটুখানি যেগুলো গাছের ডালগুলো দেখো ঘরের মধ্যে চলে এসছে, ফুল ফুটছে না এখন, ওই জন্য ভাবছি ডালগুলো একটুখানি কেটে দেবো, আবার যখন ফুল হবে তখন ঝাঁক হয়ে উঠবে বেশ সুন্দর। তো চলো, গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল আর কি। তো
তো রাতের বেলা রান্নাঘরে চলে এসেছি, এখানে একটুখানি আলু ভাজা করে নিয়েছি, আর এবার রুটিটা করলেই হয়ে যাবে। মেয়ে এখনো আসেনি, তো ওই জন্য একটুখানি সময় আছে হাতে, ও আসার আগে রুটিটা কমপ্লিট করে নিতে পারলেই হয়ে যায়। আজকে আবার একটু গরম পড়েছে, রুটি করতে এলে সব থেকে বেশি গরম লাগে, কিন্তু কিছু করার নেই। এইগুলো আর এই গরম গরম করে এই সেদ্ধ হয়ে গেলাম। এই বছর যা গরমে কষ্ট পেলাম না, এরকম কষ্ট আমার কোনোদিন হয় না। আর তার মধ্যে এই রান্নাঘরে ভীষণ কষ্টের কাজ। যারা রান্নাঘরে থাকে তারাই বলতে পারবে যে রান্নাঘরে কতটা কষ্ট হয়ে যায়। তো রুটিটা করে নিই, তারপরে আবার আসছি। অবশেষে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর একজন যে এত শখ করে তিনবার নাক ফুটিয়েছে, সেই নাক অলরেডি মানে তার অবস্থা খারাপ, তো সেই নাক এবার বন্ধ করে দিতে হবে। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। এই যে এই যে উনি এখন নাক নিয়ে পড়েছে, নাকের হাল ভীষণই খারাপ, এই যে এরকম ফুলে আছে। ওই জন্য এখন না ডাক্তারখানায় গিয়েছিল, বলেছে যে বন্ধ করে দিতে নাক। তো দুদিন আমি নিম কাঠি পরিয়ে রেখেছিলাম, কিন্তু একদম পেকে পুরো হয়ে গেছে, বড় একটা ফুসকুড়ির মতন বেরিয়ে ফোড়া টাইপের হয়েছে। কালকে তো অনেকটা রক্ত টক্ত বেরিয়েছে, ওই জন্য আর আজকে এখন হচ্ছে একটু গরম জল লবণ দিয়ে করে দিয়েছে, ওটা সেক দিচ্ছে, ও আর নাক ফোটাতে হবে না। ও এর আগেও দুবার ওরকমই করেছে, আবার ওর 1 বছর পরে শখ হয়, এমন টাইপের পাবলিক। তো যাই হোক, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।